যুদ্ধবিরতির মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইরান। মধ্যপ্রাচ্য থেকে ইহুদিদেরকে বিতাড়িত না করা পর্যন্ত এই হামলার অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। উত্তেজনা যেন কমছে না মধ্যপ্রাচ্যে। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির কার্যকর হলেও যেন আগুনের উত্তাপটা রয়েই গেল। আর এই উত্তাপে ঘি ঢেলেছে আইআরজিসি। ইরানের কাছে আত্মসমর্পণ করেছেন যুক্তরাষ্ট্র। ইরান কে যখন কোনোভাবেই প্রতিহত করতে পারছে না ইসরায়েল, ঠিক সেই সময়ে আঞ্চলিক বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে মার্কিন প্রশাসন। এমনটি জানিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম ওসাবি বলেন, মার্কিন নেতারা মধ্যপ্রাচ্যের কিছু আঞ্চলিক দেশগুলোতে যুদ্ধবিরতি করিয়ে দেওয়ার জন্য ভিক্ষা চাইছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের কাছে আত্মসমর্পণ করছে। ইরানের সাথে পেরে ওঠেনি নেতানিয়াহু সরকার। বড় ভাই ট্রাম্পের সাহায্য নিয়ে তেমন একটা লাভ হয়নি। 12 দিনের এই সংঘাত শেষে ইসরায়েলি গণমাধ্যমে চলছে এখন তোলপাড়। কারণ ইরানের সাথে 12 দিন যুদ্ধ চলার যে ক্ষয়ক্ষতি ও ব্যয় হয়েছে তা গাজা চলা 2 বছর যুদ্ধের চেয়েও দ্বিগুণ ব্যয়, 2 গুণের চেয়েও বেশি। এর উপরে মরার উপর গালার ঘা যেন ইসরায়েলি সাধারণ মানুষ। কি শুরু করেছে তারা? যুদ্ধবিরতি হতে না হতেই ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘরবাড়িগুলো ভেঙে যাওয়ার উল্টো ক্ষতিপূরণ পেতে রীতিমতো হইচই শুরু করে দিছে তারা। এখনকার খবর এ পর্যন্ত। পরবর্তী খবরের জন্য সঙ্গে থাকুন।